এখানে আমরা জানি আপনাদেরও প্রভূত অভিজ্ঞতা হয়েছে এবং আমার পেশাগত জীবনে অভিজ্ঞতা হয়েছে যে যত মামলা মোকদ্দমা হয় আদালতে 1 লক্ষাধিক মামলা পেন্ডিং শুধু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে, তার অলমোস্ট 60% হচ্ছে জমি সংক্রান্ত। অর্থাৎ তার মানে এইটার ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত। এই জায়গাটা আমরা কীভাবে হাত দিতে পারি যে একই জমির 3টে মানুষ দাবিদার হিসাবে উপস্থিত হবে না, আমরা দেখেছি। তার মানে পর্চাও আছে, খতিয়ানও আছে, মাঝে সাঝে দেখি যে এখন অরিজিনাল দলিল 3টেও আছে, এরকম অবস্থা সম্মুখীন হয়েছে আর কি। তো এইটা ওই একই অফিস থেকে তাহলে 3টে খতিয়ান দেওয়া হচ্ছে, একই অফিস থেকে 3টে পর্চা দেওয়া হচ্ছে, একই আরেকটা ভিন্ন মন্ত্রণালয় আছে ভূমি রেজিস্ট্রেশন অফিস, সেখান থেকেও অরিজিনাল 3টে দলিল দেওয়া হচ্ছে। তো তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই দলিলের পেছনে একটা মানুষ কাজ করছে, পর্চার পেছনে একটা মানুষ কাজ করছে এবং খতিয়ানের পেছনে একটা মানুষ কাজ করছে। ভূমি রেজিস্ট্রেশনটা যেহেতু অন্য মন্ত্রণালয়ের, সেটি আমার এই মুহূর্তে আমার বিষয় নয়, আইন মন্ত্রণালয়ের সঙ্গে সেটা আলাপ করা হবে। আর বাকি যেগুলি আছে আপনার সেগুলিকে দূর করার জন্য, অর্থাৎ এই যে অস্বাভাবিক কর্মকাণ্ড সেটা দূর করার জন্য মানুষের যে অভিযোগগুলি ভূমি খতিয়ান থেকে, পর্চা থেকে, সেটেলমেন্টের সময়, সার্ভের সময় বিশেষ করে যখন জরিপ হয়, এটাও মানুষের ভোগান্তির একটা এরিয়া। এই জায়গাগুলিতে মানুষের সঙ্গে যাতে প্রার্থীর কন্ট্যাক্ট কমানো যায় সেই জন্য এই অটোমেশন, এবং এটা আরম্ভ হয়েছে অনেক আগেই বোধহয়। যে যদি আমার মনে পড়ে যে IMF ওয়ার্ল্ড ব্যাংকের আওতায় মোহিত চৌধুরী সাহেবের একটা ছিল, প্রজেক্ট ছিল, সেখান থেকে এটা পদযাত্রা, তারপর অনেক দূর আগিয়েছে, যেগুলো আমরা শুনলাম যে অনেকগুলি বিষয় এখন অনলাইনে হচ্ছে, হিউম্যান কন্ট্যাক্টগুলো অনেকটা কমে এসছে, আরও এখনও অনেক বাকি আছে। তো এই শুনতে মনে হয় যে খুব সহজ যে অটোমেশন হচ্ছে, কিন্তু এখানে অনেক ট্রেনিংয়ের প্রয়োজন আছে, হিউম্যান ক্যাপাসিটি বিল্ডিং আছে যে যারা এটাকে পরিচালনা করবে। এর মধ্যেও আমার একটা ওনাদের সঙ্গে আলাপ করেছিলাম প্রথম দিকেই, যে এই যে চেইন আপনার ডাটা ইনপুট করা হলো থেকে যখন আমি অ্যাট দি এন্ড ডেলিভারি পয়েন্টে পর্যন্ত কোন কোন জায়গায় যদি কোনো লুপহোল থেকে থাকে যেখানে হিউম্যান কন্ট্যাক্টের প্রয়োজন হয় বা প্রয়োজন না থাকলেও ইন্টারফিয়ারেন্সের একটা সুযোগ থাকে, আমাদের এখন একটা প্রধান লক্ষ্য হবে যে অটোমেশনটাকে ফুল প্রুফ করা। এটা একটা চেষ্টা থাকবে, বা আমার মনে হয় যে এটা একটা প্রধান আমাদের লক্ষ্য রাখা উচিত, যে অটোমেশনটাকে ফুল প্রুফ করা, হিউম্যানলি যতটুকু পসিবল আর কি। তো এই অঙ্গীকার নিয়ে, এই প্রত্যাশা নিয়ে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত হয়েছে। কিন্তু মূল আমাদের দায়িত্ব হচ্ছে বা কর্তব্য হচ্ছে যে যাদের আন্দোলনের কারণে যে অভ্যুত্থান ঘটল, এই ছাত্র এবং জনতা, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে যাতে আমরা পূরণ করতে পারি, সেইটা হবে আমাদের প্রধান লক্ষ্য।